আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে বাংলাদেশ এম্বাসি নিয়ে কিছু কথা বলবো। দেখুন, হাজার হাজার মানুষ এই ঢাকা এম্বাসিতে কাগজ জমা দিয়েছিল। কেউ দিছে আগস্টে, কেউ মার্চে, কেউ অক্টোবর মাসে, ডিসেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর মাসেও অনেক মানুষে কাগজ জমা দিয়েছিল। কিন্তু একটা সময় দেখা যায় যে যারা স্পন্সর এগ্রিকালচার বিষয়ে বা আপনার ওই ফ্যামিলি বিষয়ে যারাই কাগজপত্র জমা দিয়েছে অ্যাম্বাসিতে, কিন্তু কেউরই ভিসা হইতেছে না। অনেক ব্লগার অনেক মিথ্যা কথা বলতেছে, এমুকে ভিসা পাইছে, অমুকে ভিসা পাইছে। আসলেই দেখা গেছে 2 দিন পর 3 দিন পর একজনে একটা ভিসা পায়, কিন্তু সেই ভিসাগুলো এখন আর তারা দিতেছে না। কিন্তু এই 2-1 দিনে অনেক প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে, প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে তারা। ঠিক আছে? আর তারা এই যে মানববন্ধন করতেছে, এই যে দেখবেন কতগুলো মানুষ দাঁড়ায় রয়েছে, তারা অনেক মানববন্ধন করতেছে শুধু আপনাদের জন্য, আমাদের জন্য, সবারই এই ভিসা যেন তারা দ্রুতভাবে দিয়ে দেয়, এই জন্য তারা মানববন্ধন করতেছে। আর এই মানববন্ধন গুলো করার কারণ দেখেন, অনেক মানুষ আছে তারা সৌদি থেকে, মালয়েশিয়া থেকে তারা কাগজগুলো জমা দিছে, তাদের চাকরি বাকরি ফালাইতে তারা আসছে, তাদের মেয়াদ শেষ, 90 দিনের কথা বলছে, 90 দিনের পর তাদের ভিসা দিয়ে দিবে। কিন্তু এখনো পর্যন্ত কারো তারা ভিসা দিতেছে না। 90 দিন পার হয়ে গেছে, কারো 3 মাস, 6 মাস, 8 মাস হয়ে গেছে, কারোই ভিসা দিতেছে না। এখন তারা কি করবে? একটা ভিসার মেয়াদ থাকে কতদিন? কেউ বলতেছে 9 মাস, কেউ বলে 11 মাস। আসলে কি 9 মাস, 11 মাস একটা ভিসার মেয়াদ থাকে? সেটা আল্লাহ পাকি ভালো জানে, আর এম্বাসি ভালো জানে। তা আমরা তো সবসময় শুনে আছি যে একটা ভিসার মেয়াদ থাকে 9 মাস, উর্ধ্বে গেল 9 মাস কাগজের মেয়াদ থাকে। এখন দেখেন কারো 1 বছর হয়ে গেছে, এখনো কেউ ভিসা পাইতেছে না। তা আপনারা যারাই আবার নতুন করে কাগজপত্র অ্যাপয়েন্টমেন্ট পাবেন, জমা দিবেন, ভেবে চিন্তে আপনারা কাগজপত্র জমা দিন। আপনাদের কাছে এইটুকুই অনুরোধ। ঠিক আছে? আর এই যে যে মানববন্ধন গুলো চলতেছে, আপনারা আপনাদের জন্য, আমাদের সবার জন্য তারা করতেছে, কেউ তাদের ভুল বুঝবেন না। ঠিক আছে? আজকে বোধহয় এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।